নমস্কার বন্ধুরা, অফবিট ডুয়ার্স সিরিজের দ্বিতীয় পর্ব শুরু করছি। যারা আমার আগের পর্বটি দেখোনি তারা ওটা একটু দেখে নিতে পারো, তাহলে এই পর্বের সাথে আরও ভালোভাবে কানেক্ট করতে পারবে। ডুয়ার্স মানে দুয়ার, সেটা আগেই বলেছি তোমাদের। আর এখানকার চা বাগান বিশ্বজুড়ে পরিচিত। এই সিরিজে আমরা শুধু ভ্রমণ নয়, পাশাপাশি জানছি চা বাগানের ইতিহাস, এখানকার মানুষদের জীবন আর প্রকৃতির সৌন্দর্য। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জিটি বাগান থেকে বেরিয়ে আসলাম গুডরিকের আরেকটি প্রপার্টি হোপ টি এস্টেটে। দেখো চা বাগানের ঢাল কি সুন্দর, মানে জাস্ট হোপ টি এস্টেটে ঢুকেই অপরূপ দৃশ্য। আমি কতদূর দেখাতে পারছি জানি না, তোমরা দেখো। এখান থেকে হোপ টি এস্টেট শুরু হচ্ছে। এখানে যা যা দেখানোর আছে এই গার্ডেনে আমি তোমাদের সামনে তুলে ধরবো। চা বাগানের ঢাল দেখো কি সুন্দর। জাস্ট এটা হচ্ছে এন্ট্রি এই গার্ডেনে। ঢেউ খেলানো চা গাছের সারি, সবুজের সাগর। এই চা বাগানগুলোর বেশিরভাগই তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, 1870 থেকে 1890 সালের মধ্যে। হোপ চা বাগানও সেই সময়কারই একটি পুরনো এস্টেট। এই চা বাগান থেকে উৎপাদিত চা শুধু ভারতেই নয়, বিদেশেও রপ্তানি করা হয়। ফাঁকা রাস্তায় গাড়ি ছুটে চলেছে, প্রকৃতির কোল ঘেঁষে এক স্বপ্নময় যাত্রা। এমন রাস্তা ধরে চলতে চলতেই বোঝা যায় কেন ডুয়ার্স এত জনপ্রিয় ট্রাভেল ডেস্টিনেশন। বাগানের ভিতর ছড়িয়ে আছে ছোট ছোট ঘরবাড়ি। এগুলোতে থাকেন চা শ্রমিক পরিবারেরা। বেশিরভাগ শ্রমিকরাই বাইরে থেকে আনা হয়েছিল, সে অনেক কাল আগেকার কথা। কিন্তু তারপর প্রজন্মের পর প্রজন্ম ধরে ওনারা এখানে কাজ করছেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত বাগানে কাজ করা এই মানুষগুলোই এই বাগানের প্রাণ। এবার একটু থেমে যাই এই ছোট্ট মন্দিরে। শ্রমিকরা কাজে যাওয়ার আগে এখানে প্রার্থনা করেন। চা বাগানে জীবন, ধর্ম আর উৎসব খুব গুরুত্বপূর্ণ। এইসব অঞ্চলে খুব সুন্দর দুর্গাপুজো হয়। পাশে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো গাছ। এই গাছটি শত বছরের ইতিহাস যেন নিজের মধ্যে ধরে রেখেছে। এই ছায়ামাখা পথে হাঁটার মজাই আলাদা। বাতাসে ছড়িয়ে রয়েছে চায়ের গন্ধ।
এই ভাঙা পথ ধরে এগোতেই চোখে পড়ল পুরনো বাংলো। ব্রিটিশরা এই বাংলোগুলো বানাতেন ম্যানেজারদের থাকার জন্য। তার কিছুটা এখনও আছে এবং অনেকই নষ্ট হয়ে গেছে। এই বাংলোগুলো চা বাগানের ঐতিহ্যের সাক্ষী। সারি সারি চা গাছ যেন প্রকৃতির আঁকা ছবি। দূর থেকে দেখা যাচ্ছে জলঢাকা নদী। জলঢাকা নদী ডুয়ার্সের খুব গুরুত্বপূর্ণ এবং নামী একটি নদী এবং অবশ্যই খুব সুন্দর। এই নদী পাহাড় থেকে নেমে এসে চা বাগানের পাশ দিয়ে বয়ে গেছে। বর্ষায় নদীর রূপ ভয়ঙ্কর, আবার শীতে শান্ত। এই নদী বাগানগুলির সেচের অন্যতম ভরসা। এবার যাব আজকের পর্বের শেষ পয়েন্টে, হিলা টি এস্টেটে। হোপ থেকে হিলা টি এস্টেট।
চা শ্রমিকদের সরল জীবনযাপন, তাদের সংস্কৃতি কাছ থেকে দেখলে ভ্রমণ আরও সমৃদ্ধ হয়। হিলা চা বাগানের কাছাকাছি বনাঞ্চল হল গরুমারা ও চাপড়ামারি। গরুমারা চাপড়ামারির সাথে হিলা চা বাগানকে সুন্দরভাবে যুক্ত করা যায়। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি বা নিছক প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটানো, যে কোনো কারণেই হোক, হিলা চা বাগান হতে পারে আপনার ডুয়ার্স ভ্রমণের স্মরণীয় অংশ। আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ফিরে আসবো আবারও নতুন গন্তব্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং হ্যাঁ, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, এটুকু অনুরোধ।